ঘুরে ফিরে সেই পরাজয়ের চৌকাঠে আটকা টাইগাররা। নেপিয়ারের দ্বিতীয় টি-20 28 রানে জিতেছে কিউইরা। জাতীয় ক্রিকেট লিগে বেড়েই চলেছে করোনা সংক্রমণ, হুমকির মুখে বিসিবির ঘরোয়া আয়োজন। ফাইনালে বাংলাদেশের একাদশ ছিল ভুতুড়ে, অদ্ভুত যুক্তি দিলেন হেড কোচ জেমি ডেইল। আন্তর্জাতিক ম্যাচে অভিজ্ঞ করতে সবাইকে মাঠে নামানো জরুরি ছিল, এসব বিবেচনা করেই ফাইনালের একাদশ সাজিয়েছিলাম। বাংলাদেশের ফুটবলারদের জেতার ক্ষুধা নাই, মাঠে নেই নিবেদন, মন্তব্য করলেন নেপালের কোচ বালগোপাল মহাজন। বুধবার বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের মশাল প্রজ্বলন, টুঙ্গিপাড়া থেকে শুরু হবে মশাল বহন। জগৎ ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। একটা সময় মনে হচ্ছিল ম্যাচটা বুঝি জিতে নেবে টাইগাররা, শেষমেশ তা আর হয়নি। ঘুরে ফিরে সেই পরাজয়ের চৌকাঠে আটকা পড়েছে টাইগাররা। নেপিয়ারের দ্বিতীয় টি-20 নিউজিল্যান্ড জিতেছে 28 রানে। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ কিউইদের। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টাইগারদের প্রাপ্তি কেবল সৌম্য সরকারের হাফ সেঞ্চুরি। এতেশাম সবুজের রিপোর্ট। হাজার ভোল্টের বিদ্যুৎ তাসকিনের হাতে কারেন্টের মতোই আটকে দিলেন বলটাকে। অবাক বিস্ময়ে গাপটিলের মুখে হাসি। এই গল্পটা আবার একেবারে উল্টো। অ্যালানের উপরে ওঠা ক্যাচটা ছেড়ে দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ক্যাপ্টেনের মতোই যেন বিষণ্ণতায় ঢাকা ছিল বাংলাদেশের পুরো ফিল্ড সেটআপ। এক ম্যাচেই মিসের মহড়া। Young is halfway down the wicket. He'll have to get back, and he would have been gone. Oh, there's another misfield down there. Oh, it's slippery. It's a bit of soap. এত ব্যর্থতার মাঝে বল হাতে সফল ছিলেন শেখ মেহেদী। 4 ওভারে 45 রান দিয়ে নিয়েছেন 2 উইকেট। তবে রান খরচায় এতটুকু কার্পণ্য দেখাতে পারেননি তাসকিন, সাইফুদ্দিন। তাদের এত বেশি খরচে বানিয়েছেন গ্লেন ফিলিপস। তার ব্যাটেই সর্বোচ্চ রানের ইনিংস, 31 বলে 58, আনবিটেন। ততক্ষণে নেপিয়ারে দ্বিতীয় দফা বৃষ্টি, ওদের ব্যাটিং তাই 13 বল আগেই সমাপ্তি। 5 উইকেটে 173 স্কোর বোর্ডে। Now what is happening here is we still বৃষ্টি আইনে 16 ওভারে 148 রানের টার্গেট নিয়ে মাঠে নামতেই জটিল ধাঁধায় বাংলাদেশ। খেলা বন্ধ করে অফিসিয়ালরা বসেছে নতুন টার্গেট সেট করতে। আগের বারের হিসেবে যে গরমিল হয়ে গেছে, হিসেবও চলছে, খেলাও হচ্ছে। ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা এবারই প্রথম, কোনো টার্গেট ছাড়াই একটা দল ব্যাট করে যাচ্ছে। এই জটিলতার জটে আটকা পড়ে লিটন বিদায় নিয়েছে নতুন টার্গেটের আগেই। টার্গেট বেড়ে 170-এ গেছে। সৌম্য সরকার যেন আরো তেতে উঠেছে। এমন সব মাস্টার ক্লাসে পুরনো সৌম্য, হারানো সেই সৌম্যকেই খুঁজে পেয়েছে অনেকে। 25 বলে স্কোরটা ডাবল, পেয়ে গেছেন টি-20 ক্যারিয়ারে তৃতীয় 50। স্বপ্নবাজ টপ অর্ডারের স্বপ্ন থেমে গেছে অবশ্য 51তেই। সৌম্যের আরেকটু থাকার আক্ষেপ করতে করতেই যেন বাকিদের দিন পার। কেউ একজন হয়ে উঠতে পারেনি সুপার ফিনিশার। নিয়মিত কেবল উইকেটটাই হারিয়েছে বাংলাদেশ, 28 রানে ম্যাচটাও খুইয়েছে। আর কিউ পাখির দলটা এক ম্যাচ হাতে রেখেই টি-20 সিরিজটাও নিজেদের করে নিয়েছে। এতেশাম সবুজ, 71। এমন কাণ্ড আগে কখনো ঘটেনি। বাংলাদেশ খেলতে নেমে গেল ভুল টার্গেট মাথায় নিয়ে। ডিএল মেথডের মারপ্যাচে খেলাও বন্ধ থাকলো খানিকক্ষণ। বাংলাদেশ কোচ বিস্মিত এমন পরিস্থিতিতে। অভিযোগও করেছেন ম্যাচ শেষে। ভুলের দায় নিয়ে ক্ষমা চেয়েছেন ম্যাচ রেফারি। তবে ভীষণভাবে হেড কোচ হতাশ টাইগারদের খেলা দেখে। কোনো অজুহাত দাঁড় করাননি, শুধু বললেন উন্নতি করতে হবে সবখানে। মাহদি হাসানের রিপোর্ট। It just all seemed to stack against us this evening in terms of conditions. আমার দল ব্যাটিং এ নেমে গেছে, কিন্তু টার্গেটটা কত সেটা ঠিকভাবে জানা যাচ্ছে না। এরকমটা আমি জীবনেও দেখিনি। আবার বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও খেলা চালিয়ে দেয়া হয়েছে। কোনো অজুহাত দিচ্ছি না, তবে মনে হচ্ছে সবকিছুই আমাদের বিপক্ষেই। Maybe rules have changed, I'm not too sure. Now what is happening here is we still 16 ওভারে করতে হবে 148 রান। শুরুতে বাংলাদেশের টার্গেট ছিল এমন, 9 বল খেলার পর জানা গেল টার্গেট হলো 170। ম্যাচ অফিসিয়ালদের ডিএল মেথডের হিসাব নিকাশটা মেলাতে ভুল হয়েছে ঠিকই, তবে আন্তর্জাতিক ক্রিকেটে পাড়ার ক্রিকেটের মতো বিরল এক ভুল ধামাচাপা পড়ে গেছে ব্যাটে বলে দুই দলের পারফরম্যান্সের বিস্তর ফারাকের কারণে।
It looked like it was dropping in no man's land. Look at the dive. Look how early it is. পার্থক্যটা আসলে হয়েছে কোথায়? যেখানে কোনো সম্ভাবনাই নেই সেটাকেও লুফে নিতে চেয়েছে নিউজিল্যান্ড। Some picture, some camera angle there. ক্রিকেটের খুব সাধারণ অঙ্ক সাধারণভাবে মেলাতে পারেনি বাংলাদেশ। নিশ্চিত সম্ভাবনাকে অসম্ভব করার উৎসবে মেতেছে লাল সবুজ। পুরো সিরিজ জুড়ে গ্রাউন্ড ফিল্ডিংয়ে চলছে যেরকম, ক্যাচ মিসের পাশাপাশি অন্তত পক্ষে 3টা রান আউটের সুযোগ এসেছে, যার একটাও কাজে লাগানো যায়নি। অনেক জায়গাতেই প্রত্যাশা মেলেনি, তবে আগের চাইতে উন্নতি করেছি, বিশেষ করে ব্যাটিং। বিজ্ঞাপনের জনপ্রিয় লাইন যদি দাগ থেকে হয় দারুণ কিছু, তাহলে তো দাগই ভালো। সমালোচকরা ধার করতেই পারে এমন লাইন। দীর্ঘদিন রান না পাওয়া, তীব্র সমালোচনায় থাকা সৌম্য সরকারের 27 বলে 51 রান ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি। সামর্থ্য নয়, ধারাবাহিকতায় বড় সমস্যা সৌম্যের। কতদিন এই প্রাপ্তিকে গাঢ় করে রাখবেন? সৌম্য সরকার হয়ে উঠতে পারবেন? It was an absolute rubbish short one and it got what it needed. For a minute I thought it was going to get what it didn't deserve in a wicket. মাহারিয়াসান 71। জাতীয় ক্রিকেট লিগে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। শঙ্কায় পড়েছে ঘরোয়া ক্রিকেট নিয়ে বিসিবির পরিকল্পনা। সংক্রমণ বাড়লে মাঝ পথে বন্ধ হতে পারে এনসিএল, অনিশ্চয়তায় পড়বে মেতে অনুষ্ঠিতব্য ঢাকা প্রিমিয়ার লিগও। আপাতত বোর্ডের পরিকল্পনা ৩য় রাউন্ড থেকে জাতীয় লিগের ম্যাচ ঢাকার আশেপাশে আয়োজন করা। রিয়াজাদ আজিমের রিপোর্ট। ঘরোয়া ক্রিকেট একটু আধটু গতি পেলেই করোনার বিস্তার বাড়ে। প্রায় 1 বছর নিয়মিত আসর বন্ধ থাকার পর মাঠে গড়ায় এনসিএল, দ্বিতীয় রাউন্ড চলমান, তবে ভবিষ্যৎ অনিশ্চয়তায়। ক্রিকেটার থেকে কোচ কিংবা সাপোর্ট স্টাফ করোনার কাছে অসহায়। ফলে বিসিবির সামনে 3 অনিশ্চয়তা। মাঝ পথে বন্ধ হতে পারে জাতীয় লিগ, সংক্রমিত হওয়ায় দেশে থাকা টেস্ট দলের ক্রিকেটারদের প্রস্তুতিতে ছেদ পড়েছে। শঙ্কায় পড়তে পারে মেতে অনুষ্ঠিতব্য ঢাকা প্রিমিয়ার লিগ। বোর্ডের উদ্বেগের কারণও রয়েছে। প্রথম 2 রাউন্ড শেষের আগেই সিলেট বিভাগের 6 ক্রিকেটার আক্রান্ত হয়েছেন। রংপুরের সংখ্যাটা কম হলেও মূল ক্রিকেটাররাই সংক্রমিত, যেখানে অধিনায়ক আকবর আলীর সঙ্গী নাইম ইসলাম আর আলাউদ্দিন বাবু। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতি থেকে তাই সরে আসছে টুর্নামেন্ট কমিটি 3য় রাউন্ড থেকেই। পরিকল্পনায় মিরপুর, ফতুল্লা আর বিকেএসপির ভেন্যুগুলোতে ম্যাচ আয়োজনে, বিকল্প ভাবনায় কক্সবাজার। লিগ চালু রাখতে বিসিবির প্ল্যান বি কার্যকর হলেও টেস্ট ওপেনার সাদমান আর 2 পেসার খালেদ আর ইবাদতের যা ক্ষতি হবার হয়ে গেছে। 3 জনেরই শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে থাকা প্রায় নিশ্চিত, তবে প্রস্তুতি হয়নি প্রত্যাশা মাফিক। রিয়াসাদ আজিম 71। ভুতুড়ে একাদশ নিয়ে ফাইনাল খেলে ট্রফি খুইয়েছে বাংলাদেশ। তবে শিরোপা চেয়েও জেমিডের কাছে গুরুত্বপূর্ণ ছিল ফুটবলারদের যাচাই বাছাই করা। তার নাকি আসল লক্ষ্য বিশ্বকাপের বাছাই পর্বে ভালো করা। তার মতে ঘরোয়া আসরে দেশের স্ট্রাইকাররা সুযোগ পায় না বলেই আন্তর্জাতিক ম্যাচে গোল পায় না বাংলাদেশ, বাড়ে না খেলার মান। নেপালের কাঠমান্ডু থেকে উপল নদীর পাঠানো রিপোর্ট। এটা আপনারা সবাই জানেন। ফাইনাল হারের পরদিন সকাল বাংলাদেশি ফুটবলাররা যখন ট্রফি হাতছাড়া হবার ব্যাখ্যা দিচ্ছিলেন, ঠিক তখনই কেক কেটে সেলফি তুলে ঘরের ট্রফি ঘরেই রেখে দেবার আনন্দ উদযাপনে ব্যস্ত ছিলেন নেপালি ফুটবলাররা। ফাইনাল শুরুর আগেই ম্যাচের একাদশ নিয়ে বড় সমালোচনার মুখে পড়েছিলেন লাল সবুজদের হেড কোচ জেমি ডে। মিডফিল্ডার সোহেল, ডিফেন্ডার বাদশা আর স্ট্রাইকার সুফিলদের মতো ফুটবলারদের বাদ দিয়েই নেপালের মাটিতে নেপালকে হারাতে চেয়েছিলেন। শিরোপা জেতার লড়াইয়ে এমন পরীক্ষা নিরীক্ষার আদৌ দরকার ছিল কি? ফাইনাল হারের বেদনা থেকেই কিনা ম্যাচ শেষে মিডিয়াকে এড়িয়ে গিয়েছিলেন জেমি ডে। অবশেষে ধরা দিলেন পরদিন টিম হোটেলে। আগেই বলেছি ট্রফিতে ফোকাস নয়। নেপালে এসেছিলাম মাঠে সব ফুটবলারদের খেলা দেখে তাদের মান যাচাই করতে, আন্তর্জাতিক ম্যাচে অভিজ্ঞ করতে সবাইকে মাঠে নামানো জরুরি ছিল। এসব বিবেচনা করেই ফাইনালের একাদশ সাজিয়েছিলাম। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামের ফাইনালে নেপালিদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। আক্রমণ সারাতে পারেনি ঠিকমতো, ভুল পাস আর এলোমেলো ফুটবলে বিরক্তি বাড়িয়েছিল। লিগের স্ট্রাকচার পরিবর্তন না হলে আন্তর্জাতিক ম্যাচে ফুটবলার স্ট্রাগলিং দূর হবে না কখনোই। সাফল্য পেতে হলে ঘরোয়া ফুটবলে লোকাল ফুটবলারদের সঠিক পজিশনে খেলানোর কোনো বিকল্প নেই। হিমালয় কন্যার দেশ থেকে কি পেল বাংলাদেশ? 3 ম্যাচের পরীক্ষা নিরীক্ষা থেকে কোনো প্রাপ্তি এলো কি?
3 ম্যাচের মধ্যে 2টা বেশ ভালো করেছি, গোল দিতে পারিনি, তবে গোল হজমও করিনি। নতুন ফুটবলাররা বুঝতে পেরেছে জাতীয় দলে খেলার চাপটা কেমন। এই অভিজ্ঞতা ওদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবে। নেপাল থেকে 1 এপ্রিল বাংলাদেশে ফিরে 4 এপ্রিল ইংল্যান্ডের ফ্লাইট ধরবেন জেমি ডে। আবার তাকে পাওয়া যাবে জুনের বিশ্বকাপ বাছাইয়ের আগ দিয়ে। উপাল নন্দী, 71, কাঠমান্ডু, নেপাল। বাংলাদেশের ফুটবলারদের জেতার ক্ষুধা নাই, মাঠে শতভাগ উজাড় করে খেলার প্রবণতাও ছিল না, এমন গুরুতর অভিযোগ ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নেপালের কোচ বাল গোপাল মহাজনের। ফাইনালে বাংলাদেশের একাদশ দেখে সবার মতো চোখ কপালে উঠেছিল তার। ভেবেছিলেন আক্রমণে ঝড় বইয়ে দেবে লাল সবুজ, বাস্তবে ছিটে ফোটাও দেখেননি। খালিদ জামিলের রিপোর্ট। নেপালের বিপক্ষে বাংলাদেশের হারের পর কেমন ছিল সেই হার, সেই নিয়ে এখনও চলছে বিচার বিশ্লেষণ। তবে এবারে বাংলাদেশের দলের প্রতিপক্ষ নেপাল এই ম্যাচটাকে কিভাবে দেখছে সেই বিষয়ে আমরা একটু বিস্তারিত জানতে চাই নেপালের কোচ বালগোপাল মহাজনের কাছে। কোচ, ফার্স্ট অফ অল উই নিড টু নো, ডিড ইউ সারপ্রাইজ when you saw the best 11 in the final of Bangladesh? Thank you. First of all, I would like to. একাদশ দেখে বেশ অবাক হয়েছি। অ্যাটাকারের সংখ্যা বেশি, ডিফেন্ডার কম। বুঝলাম তারা খুবই আক্রমণাত্মক ফুটবল খেলতে যাচ্ছে, তাই আমার ট্যাকটিক্সের তাৎক্ষণিক কিছু পরিবর্তন এনেছি। কাউন্টার অ্যাটাক থেকে শুরু করে আরো বেশ কিছু ট্যাকটিক্স ম্যাচের আগে ঠিক করতে হয়েছে এবং আমরা সাফল্য পেয়েছি। They put attacking more attacker players. Little bit quite on the defensive line up a little bit. অ্যাটাকিং ফুটবলার বেশি হলেও বাংলাদেশকে কিন্তু ম্যাচে ডিফেন্সিভই মনে হয়েছে। পরিকল্পনা অনুযায়ী সাপোর্টিং মিডফিল্ডারদের গোল পাওয়ার কথা ছিল, সেটা না হলেও ম্যাচটা আমরা জিততে পেরেছি। Lack of the finishing problem with the Bangladesh and the Nepal also, but Bangladeshi football quite potential players they have, no Bangladeshi team. নেপাল ফুটবল দলের দায়িত্ব নেয়ার পর বর্তমান বাংলাদেশ দলকে খুব ভালোভাবেই জানার সুযোগ হয়েছে। নেপালের তুলনায় বাংলাদেশের খেলোয়াড়রা একটু পিছিয়ে আছে বলে মনে হয়, কারণ সম্ভবত তাদের ইচ্ছাশক্তি, পরিশ্রম আর ত্যাগ স্বীকারের প্রবণতা কম, যেদিক দিয়ে নেপালি ফুটবলাররা বেশ এগিয়ে। Because of they make money, maybe I think maybe that case of the I thought that like that. Thank you very much, coach, and congratulations for your success. Thank you very much. কোচ বলছিলেন যে বাংলাদেশ দল অনেকখানি পিছিয়ে রয়েছে নেপালের বিপক্ষে এবং ডেডিকেশন থেকে শুরু করে আরও বেশ কিছু জায়গায় আসলে ফুটবলারদের কাজ করা প্রয়োজন। সামনের দিনগুলোতে নিশ্চয়ই বাংলাদেশের ফুটবল ফেডারেশন থেকে শুরু করে সংশ্লিষ্ট ফুটবলের সকলেই বিষয়টা নিয়ে ভাববেন। খালিদ জামিল, 71, কাঠমান্ডু, নেপাল। করোনার চোখরাঙানি থাকলেও জৌলুসে আয়োজনে এতটুকু কমতি থাকছে না। আনুষ্ঠানিক পর্দা ওঠার একদিন আগে বুধবার বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের মশাল প্রজ্বলন হবে জাতির জনকের জন্মস্থান টুঙ্গিপাড়ায়। মশাল বহনে থাকছে বড় চমক। টুঙ্গিপাড়া থেকে নবীন প্রবীণ ক্রীড়াবিদদের হাত ঘুরে গেমসের মশাল আসবে ঢাকাতে। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। যেকোনো গেমসের অলংকার মশাল প্রজ্বলনের আনুষ্ঠানিকতা। সবশেষ যুব গেমসে মশাল জ্বলেছিল। 3 বছর পর আবারও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম আলোকিত হবে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস উপলক্ষে। এবার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষে বাংলাদেশ গেমস, তাই অলিম্পিক অ্যাসোসিয়েশন মশাল বহন আর প্রজ্বলনেও রাখছে বিশেষ আকর্ষণ। গেমসের মশালে আলো জ্বলবে বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়াতে। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি গোপালগঞ্জ থেকে আমরা আমাদের মশাল র্যালি শুরু করতে যাচ্ছি। আমরা এখানে আমাদের কৃতিমান প্রাক্তন যারা ক্রীড়াবিদ আছেন তাদেরকে মশাল বহনের জন্য মনোনীত করা হয়েছে। আমাদের মাননীয় সেনাপ্রধান ও আমাদের বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি উনি ওখান থেকে মশাল প্রজ্বলন করে মহাসচিবের হাতে দিবেন। মহাসচিব দিবেন হলো আমাদের কৃতিমান প্রাক্তন খেলোয়াড়দের হাতে তুলে দিবেন। তবে সবচেয়ে বড় আকর্ষণ আর চমক দেখা যাবে পদ্মার ওপার থেকে এপারে যখন মশাল আসবে। 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের স্বপ্নের পদ্মা সেতু আলোকিত হবে গেমসের মশালে। বহনের দায়িত্বে থাকবে সবশেষ অলিম্পিকে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাওয়া আর্চার রোমান সানা। তবে পুরো বিষয়টি চমক হিসেবে গোপন রাখছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। দেশবাসী দেখবে, আপনারা দেখবেন, সবাই বুঝবে যে আমরা নতুন চমকটা কি, কিন্তু চমকটা বলে ফেললে তো ওই চমকটা থাকছে না। এতটুকুই সবাই জানুক যে একটা চমক আছে, অবশ্যই একটা চমক আছে। টুঙ্গিপাড়া থেকে মশাল ঢাকায় আনা এবং উদ্বোধনী অনুষ্ঠানে প্রজ্বলন।
পুরো প্রক্রিয়ায় যুক্ত থাকবে দেশের 20 খ্যাতিমান অ্যাথলেট। উদ্বোধনী অনুষ্ঠানে মূল মশাল জ্বালাবেন গলফার সিদ্দিকুর রহমান এবং সাঁতারু মাহফুজা খাতুন শিলা। নাহিয়ান বিন জসিম, 71। আছেন 71-এ চলছে খেলাযোগ। এবারে 6 বলে 6 ছক্কার ক্লাবে নাম লেখালেন থিসারা পেরেরা। সোবার্স যুবরাজ শাস্ত্রীদের 6 ছক্কার তালিকায় প্রথমবারের মতো যুক্ত হলেন কোনো লঙ্কান ক্রিকেটার। ক্লাব ক্রিকেটে আর্মি স্পোর্টস ক্রিকেট ক্লাবের হয়ে 6 বলে 6 ছক্কা হাঁকান থিসারা। আর্মি ক্লাবের অধিনায়ক থিসারা যখন 5 নম্বরে ব্যাট করতে নামেন তখন হাতে ছিল 20টি বল। শেষ পর্যন্ত তিনি 13 বলে 52 রান করেন। ব্লুমফিল্ডের অফ স্পিনার দিলহান কুরেকে পরপর 6টি 6 মারেন থিসারা। মাত্র 3 সপ্তাহ আগে ওয়েস্ট ইন্ডিজের কায়রন পোলার্ড এই কীর্তি গড়েছিলেন। বিশ্বের নবম এবং প্রথম লঙ্কান ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়লেন থিসারা। ফাঁকা স্টেডিয়ামেই হবে জিম্বাবুয়ে পাকিস্তান সিরিজ। আগামী এপ্রিলে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে 3টি টি20 আর 2 টেস্ট খেলবে জিম্বাবুয়ানরা। পুরো সিরিজের খেলা হবে হারারে ক্রিকেট গ্রাউন্ডে, এমনটাই জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। প্রায় 15 মাস পর ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাচ্ছে জিম্বাবুয়ে। গেল বছরের জানুয়ারিতে সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল। 21 এপ্রিল টি20 ম্যাচ দিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু হবে। এদিকে জিম্বাবুয়ে সফরের আগে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এর মধ্যেই দক্ষিণ আফ্রিকায় পৌঁছে গেছে ম্যান ইন গ্রিন। বিশ্বকাপের বাছাইয়ের রাতে মাঠে নামছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। পর্তুগাল অ্যাওয়ে ম্যাচে লুক্সেমবার্গের বিপক্ষে খেলবে ওরা। খেলা শুরু রাত 1:45। একই সময় ঘরের মাঠে বেলজিয়ামের প্রতিপক্ষ বেলারুশ। শেষ 6 ম্যাচে আনবিটেন বেলজিয়াম, তবে গেল ম্যাচে চেক রিপাবলিকের বিপক্ষে হোঁচট খায় দলটা। এই ম্যাচটা তাই জয়ে ফেরার মিশন। প্রথমবারের মতো বেলারুশের বিপক্ষে খেলবে রেড ডেভিল। এই ম্যাচে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করতে চায় না বস মার্টিনেজ। কেভিন ডি ব্রুইনা আর লুকাকু সামলাবেন ফ্রন্টলাইন। সেই সাথে ফকেট আর ট্রসার্টকে দেখা যেতে পারে স্টার্টিং লাইন আপে। পেসার ইবাদত হোসেন, যুব বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আকবর আলী থেকে শুরু করে জাতীয় লিগের বিভিন্ন দলের একাধিক ক্রিকেটার করোনায় আক্রান্ত। সংক্রমণ বাড়ায় জাতীয় ক্রিকেট লিগের 3য় রাউন্ডে ভেন্যু কমানোর পরিকল্পনা বিসিবির। এদিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির 2য় ম্যাচে কেনিয়াকে হারিয়েছে বাংলাদেশ। দেশের খেলাধুলার সবশেষ খবরগুলো এক করে জানাচ্ছেন অনুবাপী। জাতীয় ক্রিকেট লিগে করোনার হানা। সিলেট দলের 2 দফায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 6 ক্রিকেটার। মাঠের 11 জন ছাড়া আর কোনো খেলোয়াড় নেই হাতে। শঙ্কায় পড়েছে রংপুরও। ওদের দলের আকবর আলী সহ করোনা পজিটিভ 4 ক্রিকেটার। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই লাগাম টানতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শীঘ্রই আসবে ঘোষণা, জাতীয় ক্রিকেট লিগের 3য় রাউন্ড থেকে কমে যাচ্ছে ভেন্যুর সংখ্যা। সেই সাথে কঠোর করা হবে নিয়মকানুন। স্বাস্থ্যবিধি মেনে মাঠে গড়াবে খেলা। ক্রিকেট থেকে ফুটবল বাড়ল দেশের বাইরে শিরোপা জয়ের অপেক্ষা। ট্রাই নেশনস টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক নেপালের সাথে হারের কারণটা নিয়ে চলবে কাটাছেঁড়া, হবে বিশ্লেষণ। আসল প্রয়োজন মাঠের ফুটবলের উন্নয়ন, নইলে একই জায়গায় থেকে যাবে দেশের ফুটবল, অধরাই রয়ে যাবে ফিফা র্যাঙ্কিংয়ে 150-এ আসার স্বপ্নটা। ফুটবলে স্বপ্নভঙ্গ, তবে জাতীয় খেলা কাবাডি দিয়েছে সুখবর। ইউরোপের দল পোল্যান্ডকে হারিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি শুরু করেছিল বাংলাদেশ। সোমবার 2য় ম্যাচে স্বাগতিকরা হারিয়েছে আফ্রিকার দেশ কেনিয়াকে। নিজেদের সেরাটা দিয়েই জিতেছে ওরা। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর লাল সবুজ প্রতিনিধিরা কেনিয়াকে হারিয়েছে 32-29 পয়েন্টে। অর্ণব বাপি, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সবশেষ। ভয় নয়, সচেতনতাই জয়।